একটা মাত্র ছুটির দিন পেয়েছি। কালকের দিনটা প্রচুর কাজ জমে থাকে। যারা বাড়ির মহিলারা আছেন তারা বুঝতে পারবেন। তো এই মাঝরাতে এখন আমাকে যদি ইঁদুরের অত্যাচার সহ্য করতে হয়, তাও ধরুন এটা দোতলা, এমন নয় যে আমি নিচের তলায় আছি। কোথা দিয়ে যে ঢুকছে একটা আন্দাজ করা গেছে, কোথা দিয়ে ঢুকেছে ভাবা যায়। খুঁজে খুঁজে এই গর্তটা দিয়ে মনে হচ্ছে উনি ঢুকেছেন। দেখি তো এখানে কিছু করেছে কিনা। হ্যাঁ, মা ঠিক কথাই বলেছে, একদম যা ভেবেছিলাম তাই। এই দেখুন, সমস্ত ঠাকুরের ওখান থেকে সলতেগুলোকে নিয়ে এসে লোহার গ্যাস, বাপরে তুলতেই পাচ্ছি না। তো যাই হোক, হ্যাঁ একদম ঠিক ভাবা হয়েছে। এই যে নিচে নিচে সমস্ত দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে চিরকুটি করেছে। এদিকের অবস্থা দেখুন, এগুলো সব আমার খাটের তলায় ভরা ছিল, সমস্তকে এইখানে দাঁড় করেছি। তবে আমি ছাদে আসার কিন্তু অজুহাতও খুঁজি। এতদিন খুব ঠান্ডা ছিল তাই আসতে পারিনি। তো সকালে হয়তো ইটটা খোঁজা যেত, দেখলাম এখনই খুঁজে দেখি কোথায় ইটটা আছে, কারণ রাত্রেবেলা ওই মুখটাকে বন্ধ করতে হবে, না হলে যে আরও কত কিছু কেটে দেবে তার ঠিক ঠিকানা নেই। দেখি আদলা ইট পাই তো ভালো, না হলে বড় ইটই নিতে হবে। ওই যে ওই দিকে গাছের পেছনে অনেকগুলো ইট দেখতে পাচ্ছি, দেখি। হ্যাঁ, অনেকগুলো ইট আছে, তার মধ্যে মাঝে মাঝে না কেমন ভয় ভয়ও করে, জানেন তো। এই সময় অতটাও গরম পড়েনি তো, একটা আপাতত নিয়ে যায়। ও মা গো, ভেতরে আবার টিকটিকি ভরা। উফ, আজকে এমন এমন কাণ্ড ঘটছে না, ভয়ে একদম ভেতরটা শুকিয়ে গেছিল। আমি ভাবছি সাপ খোপ কিনা কে জানে। যদিও রাত্রে আসা আমার ঠিক হয়নি, কিন্তু দেখলাম যে না, ব্যবস্থাটা না করলে আমার ঠিক শান্তি হচ্ছে না। চলুন নিচে যাই, নিয়ে এর ব্যবস্থা করি। আপাতত এখানে মুখটাতে দিয়ে রাখি। জানি না একে ফেলে আবার ঢুকবে কিনা, মনে তো হচ্ছে কিছু হবে না। দেখি। হাঁপিয়ে গেলাম জানেন তো, একটা ছুটির দিন কত কিছু কাজ করার প্ল্যান থাকে, এসব উটকো ঝামেলাগুলো কি বিপদ বলুন তো। যাই হোক, আপনারা কিন্তু ঠান্ডা লাগাবেন না, এখন ঠান্ডা গরম দুরকমই আছে। একটু সাবধানে থাকবেন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।